তেল তো আমরা রোজই খাই, তাই আজকে তেল ছাড়া একটা রেসিপি করব, তেল ছাড়া চিকেন। তো পেঁয়াজ নিয়ে নিয়েছি মিক্সারের মধ্যে, পেঁয়াজটাকে আমরা বেটে নেব। তো সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আলু দেব, দই নিয়ে নিয়েছি, টক দই, রসুন আর আদা নিয়েছি। তো পেঁয়াজ বাটা মিক্সিতে করে নিয়েছি। এবার মিক্সারে আমরা রসুন, আদা আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে বেটে নেব। সেই পেস্টটাকে আমরা যে কাঁচা মাংসটা রেখেছিলাম তার মধ্যে দেব। তো প্রথমে একটু নুন দিয়ে নিলাম কাঁচা মাংসটার মধ্যে, তারপর মিক্সিতে পেস্ট করা পেঁয়াজ বাটা এবং আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, সাথে একটু হলুদ দিয়ে নিলাম, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, তারপর দিলাম টক দই আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম, কারণ মাখিয়ে আমরা এটাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে দেব। মাংস যত ম্যারিনেট হবে তত টেস্ট হবে, কারণ এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে গেল। তো 1 ঘন্টা ম্যারিনেট করার পর শুকনো কড়াইয়ে, যেহেতু এটা তেল ছাড়া চিকেন, আমি ওই মশলা মাখানো চিকেনটা পুরো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করছি। যেহেতু চিকেন থেকে একটু জল বেরোয়, তাই প্রথমেই আমরা এর মধ্যে জল দেব না। জল না দিয়ে যে মশলাটা ছিল সেটাকে ভাজা ভাজা হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব। সাথে একটু নুন দিয়ে নেব, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব, করে যতক্ষণ এটার মধ্যে থেকে তেল ছাড়বে, জলটা অটোমেটিকই বেরোবে, জল প্রথমে দেব না, দেওয়ার পরে চাপা দিয়ে রাখবো। এই দেখুন কত সুন্দর জল বেরিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়েছে, মানে চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। প্রেশার কুকারে আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আধ সিদ্ধ, সেটাকে এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো। যেহেতু জল আছে তাই আলুটা বাকি সিদ্ধ হয়ে যাবে। সাথে একটু চিকেন কারি মশলা আমি ইউজ করেছি, ওতে গন্ধটা খুব সুন্দর হয় যদি দেওয়া যায়। তারপর এবার আমি আবার চাপা দিয়ে দেবো। এই চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে ম্যাক্সিমামটা। তো এখানে আমি কোনো তেল ইউজ করিনি, কারণ সবসময় তো আমরা তেল দেওয়া রান্নাই খাই, কারণ সব তেল ছাড়া খেলে আমাদের হেলথটাও ভালো থাকবে, হার্টের জন্য ভালো। এবার শেষে একটু জল দিয়ে দেবো যাতে পুরোপুরি চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর খুলে দেবে, 10 মিনিট মতন। তারপর খুলে দেখার পর আমি হাতে বানানো বাড়িতে একটু গরম মশলা করে রেখেছি, সেই গরম মশলাটা ছড়িয়ে দেবো, গরম গরম সার্ভ করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।